আসসালামু আলাইকুম। তো আজ আপনারা দেখবেন কিভাবে ক্যাপকাটের মাধ্যমে এই রকমের লেখা পিছনে নিতে পারবেন। তারপর দেখবেন কিভাবে আপনারা একটা লেখা, টেক্সট বা একটা ইমোজি কিংবা একটা পিকচারকে অ্যানিমেশনে রূপ দিবেন। আরও দেখবেন কিভাবে একটা ভিডিওকে প্রসারিত করতে পারবেন এআই এর মাধ্যমে। তো প্রথমে আমরা আমাদের ভিডিওর জন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এরপরে আমরা আমাদের মূল যে ভিডিও সেটা সিলেক্ট করে নিব। মূল ভিডিওটা সিলেক্ট করার পর এই ভিডিওটা থেকে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করে নিব। দুইটার ব্যাকগ্রাউন্ড একই, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ না করলে আপনারা ছবির পিছনে লেখা বা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন না। তো এখানে দেখেন, আপনাদের একটা এক্সাম্পল দেখাই। এখানে আমি একটা লেখা লিখলাম। যেমন এখান থেকে একটা টেমপ্লেট ইউজ করছি। তো এবার আপনাদের দেখাবো যে এটা কিভাবে আপনারা আমার যে ভিডিওটা আছে সেটার পিছনে নিয়ে যাব। এটা একদমই সহজ। এই যে লেয়ারে আসবেন, লেয়ারে আসার পর এইখানে দেখেন দুইটা লেয়ার আছে। তো ওই যে লেখার লেয়ারটা আমরা টান দিয়ে পিছনে নিয়ে যাব। দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ার থেকে আমরা যেটার মধ্যে আমরা লিখছি সেই লেখার লেয়ারটা টান দিয়ে আমরা পিছিয়ে নিয়ে যাব। তাহলে আমার ভিডিওটার পিছনে লেখা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা টেক্সট, ইমেজ যে কোনো কিছু ভিডিওর পিছনে নিতে পারবেন। এবার আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কি ফ্রেমের সাহায্যে খুব সহজেই একটা টেক্সট বা একটা ইমেজ বা একটা ইমোজিকে একটা ভালো একটা অ্যানিমেশনের রূপ দিতে পারবেন। তো দেখেন, এখানে আমি একটা লেখা লিখছি। এরপর আমরা এই যে কি ফ্রেমে যে এটার কাজটা আপনাদের দেখাবো। তো কি ফ্রেমের কাজ হলো, দেখেন এই লেখাটা সিলেক্ট করার পর আমরা প্রথমে এই লেখাটা আগে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই, যাতে দেখতে একটু সুন্দর লাগবে, যে লেখাটা পিছন থেকে একটা অ্যানিমেশনের রূপ দিবে। ফাইনাল রেজাল্টটা দেখতে খুব ভালো লাগবে। তো আগে আমরা পিছিয়ে নিয়ে নিছি। এরপর দেখেন কি ফ্রেমের কাজ। প্রথমে আমরা কি করব, এটা এই পাশে থাকবে, বাম পাশে একবারে সাইডে দিয়ে দিলাম। আবার এই পাশে যখন কি ফ্রেম অ্যাড করব, এটাকে টান দিয়ে একবারে ডান পাশে সাইডে একবারে ঠেলে দিলাম। তো আমাদের ভিডিওটা কি রকম দেখাবে দেখেন। তো দেখতে মোটামুটি একটা ভালো লুক আসে। তো আপনারা চাইলে আরো অন্য অনেক ভাবে এটা করতে পারেন। ছোট থেকে বড় ভাবে আসবে, বা নিচ থেকে উপরে যাবে, বা আরো সুন্দরভাবে আপনারা চাইলে এই যে স্পিডটা অ্যাডজাস্ট করে নেবেন, দেখতে আরো সুন্দর লাগবে। এরপরে দেখেন, আপনাদের দেখাই ইমোজি। ইমোজি সেম টু সেম। এটাকে পিছিয়ে নিয়ে গেলাম, পিছিয়ে নেওয়ার পর এটাকে দেখেন আমার একদম পিছিয়ে নিছি। পিছিয়ে নেওয়ার পর এটা ছোট থেকে বড় হয়ে আসবে। তো একটা ইমোজিকেও ভালো একটা অ্যানিমেশনের রূপ দেওয়া যায় এই কি ফ্রেমের সাহায্যে। দেখেন, প্রথমে আমি যে কি ফ্রেমটা দিছি ছোট করে আমার পিছিয়ে দিছি, শেষের যে কি ফ্রেমটা অ্যাড করছি সেটা হলো আমি বড় করে দিলাম। তো এরপরে লুকটা আসবে কি দেখেন, পিছন থেকে একটা, দেখছেন দেখতে কিন্তু খুব ভালোই লাগতেছে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের মতো করে আরো অন্যান্যভাবে আপনাদের ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন। তো এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এআই এর মাধ্যমে ভিডিওকে এক্সপান্ড করবেন বা প্রসারিত করবেন। তো এর জন্য এই যে ক্যাপকাটে আপনাদের অপশন আছে এআই এক্সপান্ড, এখানে আসবেন। এখানে আসার পর আপনারা রেশিওটা সিলেক্ট করে নেবেন যে আপনারা কতটুকু প্রসারিত করবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপর আমি এআই এক্সপান্ডিং এ ক্লিক করলাম। এখানে কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পর এখানে দেখবেন আপনার ভিডিওটা, এই যে আমার ভিডিওটা হয়ে গেছে। মোটামুটি ভালোই এক্সপান্ডিং করছে। তো আপনারা চাইলে এরকম ভাবে ভিডিওকে প্রসারিত করতে পারবেন খুব সহজেই ক্যাপকাটের মাধ্যমে। তো এখানে দেখবেন যে আমার অরিজিনাল ভিডিওটা আর হলো যে ভিডিওটা আমি এক্সপান্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টাইম।